বিগ ব্রেকিং নিউজ। আগামী সপ্তাহে শুক্রবারের মধ্যেই কিন্তু এসএসসির বিজ্ঞপ্তি বের হতে চলেছে। আগামী সপ্তাহে এসএসসির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি বা কমিশন, এবং এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে যে শিক্ষকতার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে বা নির্ভর করে কোনো নাম্বার রাখা যায় কিনা, অর্থাৎ এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে বা কে কোনো শিক্ষক কত বছর শিক্ষকতা করেছে তার উপর নির্ভর করে একটা নাম্বার দেওয়া যায় কিনা সেই চিন্তা ভাবনা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতার উপর কি নাম্বার রাখা যায় এটা নিয়ে কিন্তু চলছে একটা চিন্তা ভাবনা। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় এই নয়া ভাবনা উঠে এসেছে। এর সঙ্গে রয়েছে যেটি আমি বলেছি, আগেও বলেছি যে ইন্টারভিউয়ের যে নাম্বার সেই নাম্বারটা দ্বিগুণ করার চিন্তাভাবনা চলছে, সেই সঙ্গে একাডেমিকের যে নাম্বার সেই নাম্বার কমানোর চিন্তাভাবনা চলছে। আরও বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওটিতে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এসএসসির নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে, এবং শিক্ষা দপ্তর সূত্রে খবর নিয়োগ পরীক্ষায় বেশ কিছু নিয়মের রদবদল হতে পারে। এবার থেকে পরীক্ষার্থীদের দেয়া হতে পারে ওএমআর শিট, উত্তরপত্র এর কার্বন প্রতিলিপি। শীর্ষ আদালতের নির্দেশে চলতি বছরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। শীর্ষ আদালতের নির্দেশে 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তারা সকলেই 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সক্রিয় হয়েছে কমিশন। শিক্ষা দপ্তর সূত্রে খবর পরীক্ষার নিয়মে কিন্তু বদল আসতে পারে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই রদবদল বলে খবর। তবে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। ওএমআর স্ক্যান্ড কপি সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ 1 বছর থাকে। কমিশন তা আরও 6 মাস বৃদ্ধি করতে চলেছে বলে খবর। 2009 সাল থেকে শিক্ষাকর্মীদের প্যানেলের মেয়াদ 6 মাস বৃদ্ধি করা হলেও শিক্ষকদের প্যানেলের মেয়াদ ছিল 1 বছর। সূত্রের খবর নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই নতুন এসএলএসটি যে নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই পরিবর্তন কি? ইতিমধ্যেই যাবতীয় প্রস্তাব খসড়া আকারে শিক্ষা দপ্তরে জমা দিয়েছে এসএসসি। আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে, এবং বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন যে দপ্তরে জমা দিয়েছে এসএসসি। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার খসড়া জমা দিয়েছে এসএসসি, এবং আগামী সপ্তাহে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। স্বপন মণ্ডল বলেন যে শিক্ষক নিয়োগের বিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে, এটা শোনা যাচ্ছে বা তিনি শুনতে পাচ্ছেন বা সবাই জানছে, যার মধ্যে অন্যতম হলো শিক্ষাগত যোগ্যতার জন্যে যে নম্বর ধার্য করা হয়েছে তা কমিয়ে ইন্টারভিউতে নম্বর দ্বিগুণ করে দেওয়া। একাডেমিক নাম্বার কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে, কম করা হচ্ছে, এবং সেই জায়গায় ইন্টারভিউতে নম্বর দ্বিগুণ করে দেওয়া। এই দুটো বিষয় কিন্তু বিতর্কিত। এতে প্রকৃত মেধার মূল্যায়ন হবে কিনা সন্দেহ রয়েছে। বিশেষ করে ইন্টারভিউয়ের জন্য এত নম্বর বরাদ্দ করলে স্বজন পোষণের সম্ভাবনা থেকে যায়। পুরো ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা উচিত হতে চলেছে। আগামী সপ্তাহে এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি বা কমিশন, এবং এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে যে শিক্ষকতার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে বা নির্ভর করে কোনো নাম্বার রাখা যায় কিনা, অর্থাৎ এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে বা কোনো শিক্ষক কত বছর শিক্ষকতা করেছে তার উপর নির্ভর করে
একটা নাম্বার দেওয়া যায় কিনা সেই চিন্তা ভাবনা কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতার উপর কি নম্বর রাখা যায় এটা নিয়ে কিন্তু চলছে একটা চিন্তা ভাবনা। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় এই নয়া ভাবনা উঠে এসেছে। এর সঙ্গে রয়েছে যেটি আমি বলেছি, আগেও বলেছি যে ইন্টারভিউয়ের যে নাম্বার সেই নাম্বারটা দ্বিগুণ করার চিন্তাভাবনা চলছে, সেই সঙ্গে একাডেমিকের যে নাম্বার সেই নাম্বার কমানোর চিন্তাভাবনা চলছে। আর পরীক্ষার নিয়মে রদ বদল আসতে পারে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই নাকি এই রদ বদল বলে খবর। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 31শে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এসএসসির নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং শিক্ষা দপ্তর সূত্রে খবর নিয়োগ পরীক্ষায় বেশ কিছু নিয়মের রদবদল হতে পারে। এবার থেকে পরীক্ষার্থীদের দেয়া হতে পারে ওএমআর শিট, উত্তরপত্র এর কার্বন প্রতিলিপি। শীর্ষ আদালতের নির্দেশে চলতি বছরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। শীর্ষ আদালতের নির্দেশে 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তারা সকলেই 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিয়েছিলেন। শীর্ষ আদালতের নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে সক্রিয় হয়েছে কমিশন। শিক্ষা দপ্তর সূত্রে খবর পরীক্ষার নিয়মে কিন্তু বদল আসতে পারে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই রদ বদল বলে খবর। তবে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে ওএমআর শিট সংরক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। ওএমআর স্ক্যান্ড কপি সংরক্ষণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগের প্যানেলের মেয়াদ 1 বছর থাকে। কমিশন তা আরও 6 মাস বৃদ্ধি করতে চলেছে বলে খবর। 2009 সাল থেকে শিক্ষাকর্মীদের প্যানেলের মেয়াদ 6 মাস বৃদ্ধি করা হলেও শিক্ষকদের প্যানেলের মেয়াদ ছিল 1 বছর। সূত্রের খবর নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই নতুন এসএলএসটি যে নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই পরিবর্তন কি? ইতিমধ্যেই যাবতীয় প্রস্তাব খসড়া আকারে শিক্ষা দপ্তরে জমা দিয়েছে এসএসসি। আগামী সপ্তাহের মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন যে দপ্তরে জমা দিয়েছে এসএসসি। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার খসড়া জমা দিয়েছে এসএসসি এবং আগামী সপ্তাহে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। স্বপন মণ্ডল বলেন যে শিক্ষক নিয়োগের বিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে, এটা শোনা যাচ্ছে বা তিনি শুনতে পাচ্ছেন বা সবাই জানছে, যার মধ্যে অন্যতম হলো শিক্ষাগত যোগ্যতার জন্যে যে নম্বর ধার্য করা হয়েছে তা কমিয়ে ইন্টারভিউতে নম্বর দ্বিগুণ করে দেওয়া। একাডেমিক নাম্বার কিন্তু কমিয়ে দেয়া হচ্ছে, কম করা হচ্ছে এবং সেই জায়গায় ইন্টারভিউতে নম্বর দ্বিগুণ করে দেওয়া। এই দুটো বিষয় কিন্তু বিতর্কিত। এতে প্রকৃত মেধার মূল্যায়ন হবে কিনা সন্দেহ রয়েছে। বিশেষ করে ইন্টারভিউয়ের জন্য এত নম্বর বরাদ্দ করলে স্বজন পোষণের সম্ভাবনা থেকে যায়। পুরো ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা উচিত।